আজ কামে না গেলে হয় না। দাদাই কয় কি কামে না গেলে খাওয়াইব কেডা? তুমি? এমনি কইলাম, কি জানি মন হইল। শোন, আইজ আমার খুব খিচুড়ি খাইতে মন চাইতেছে। মালাই তো খুব ভালো খিচুড়ি রান্ধে। হ, তুমি এক কাম করো দাদা, তুমি আমাকে 4 জন রে বিয়া করে ফেলাও। হ, আমগো ধর্মে 4 বিয়া যায়। চুপ কর মাগিরা, আল্লাহর সব দিন সমান যায় না। একদিন কামে না গেলে কি হইব? আজকে বেতন দিব, বেশি পেশা বেরো না। হ, এই চল যাই। রাজধানী জুড়ে নানা সহিংসতার খবর পাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর শিশু পার্ক এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আমরা জেনেছি। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী নাজনীন মুন্নি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুন্নি, আমরা বাসে আগুনের ঘটনা শুনেছি, কি হয়েছে সেখানে সব শেষ খবর আপনি আমাদেরকে জানান। শামীম, যা দেখতে পাচ্ছি তা ভয়ঙ্কর এবং বিভৎস। আমরা যা দেখছি, জ্বলন্ত একটি বাসের মধ্যে পেট্রোল বোমা ছুড়ে মারা হয়েছিল ঠিক কিছুক্ষণ আগে এবং জীবন্ত দগ্ধ হয়েছে 13 জনেরও বেশি মানুষ। এবং জানেন, এখন শীতকাল চলছে, কাজেই বেশিরভাগ জানলাই ছিল বন্ধ। সেই বদ্ধ বাসে আগুন ছড়িয়েছে খুবই দ্রুত এবং আপনি যা দেখতে পাচ্ছেন, বাসটির অবস্থা পুড়ে ছাই হয়ে গেছে বাসটি, এবং বাসটি কিন্তু পেট্রোল বোমা ছুড়ে মারার পরও চলতে ছিল এবং ডিভাইডারের মধ্যে লেগে সেই বাসটিও কিন্তু উল্টে যায়। কাজে যাত্রীরা একই সাথে পুড়ে মরার পাশাপাশি আহতও হয়েছেন অনেকে। শামীম, মুন্নি, আপনি থাকুন সেখানে। এই মুহূর্তে আমরা জরুরি আরেকটা খবর পেয়েছি। আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর টোলারবাগে। সেখানে ওয়ার্ল্ড গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটেছে। আবার ফিরবো আপনার কাছে, যাচ্ছি পারভেজের কাছে, সেখানে রয়েছেন পারভেজ। আমরা এরই মধ্যে জেনেছি ওয়ার্ল্ড গার্মেন্টসে আগুনের ঘটনায় 27 জনের মতো মারা গেছে, আরো অনেকেই ভেতরে আটকে আছেন। কি অবস্থা সেখানকার, কিভাবে এই আগুনের সূত্রপাত? শামীম, আপনি যেটি বলছিলেন যে এই ওয়ার্ল্ড গার্মেন্টসে এখন পর্যন্ত 27 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের বেশিরভাগই হুড়োহুড়ি করে নামতে গিয়ে এখানে পদদলিত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে, এবং কেউ কেউ দম বন্ধ হয়েও মারা গিয়ে থাকতে পারেন। রূপামালাগো গার্মেন্টসে আগুন লাগছে। কি হইতাছে? হ্যাঁ আম্মা, দরদেই